মানুষ যদি বন্ধুত্ব থেকে উপকারিতা লাভ করতে চায়, তাহলে মানুষের বন্ধুত্ব হবে ঈমান আমলের ভিত্তিতে। আচ্ছা, আমাদের অনেক আত্মীয় আছে, সবাই কি দিনদার পরেজগার? দিনদার পরেজগার নয়। ক্ষেত্র বিশেষে এমন দেখিনি আমরা যে রক্তের সম্পর্কের দিনহীন আত্মীয়র চাইতে দিনই ভাই, যেটাকে আমরা বলি, দিনদার হওয়ার কারণে যার সাথে সম্পর্ক হয়েছে, অনেক ক্ষেত্রে সম্পর্ক ভালো হয় না? আত্মীয়র চাইতে কিন্তু সম্পর্ক ভালো হয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, সহিহ মুসলিম 407 নম্বর হাদিস, ইয়ানি ফুলানান লাইসু লি বিআউলিয়া, অমুক বংশ আত্মীয়তার কারণে আমার বন্ধু নয়। ইন্নামা ওয়ালিয়াল্লাহু ওয়া সালিহুল মুমিনিন, বরং আল্লাহ এবং নেককার মুমিনগণই আমার বন্ধু। একজন ব্যক্তির সাথে আত্মীয়তার একটা সম্পর্ক আছে, এর মানে এই নয় যে তার সাথে একদম অন্তরঙ্গ হয়ে যাওয়া যাবে। যেমন আসমা রাদিয়াল্লাহু আনহার মা ছিলেন অমুসলিম। কথা প্রসঙ্গে একটা হাদিস বলি। আসমা রাদিয়াল্লাহু আনহার মা ছিলেন একজন অমুসলিম। তো তার মা একদিন তার কাছে এসেছে তার বাবার সাথে। আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমার মা এসেছেন আমার বাবার সাথে, তো তিনি অমুসলিম, আমি কি তার সাথে সুন্দর আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। বুঝার বিষয়, আসমা রাদিয়াল্লাহু আনহা মুসলিম মহিলা সাহাবী, আর মা কি অমুসলিম। তাহলে মুসলিম হিসেবে মুসলিমের সাথে সম্পর্ক, আর মা হিসেবে ওই মা যে অমুসলিম তার সাথে সম্পর্ক, এখন কি এতটা অন্তরঙ্গ হওয়া সম্ভব কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে উত্তম সুন্দর আচরণ করতে বলেছেন, এটা ঠিক আছে, কিন্তু অন্তরঙ্গ হলে কি হয়? আত্মীয় যা করবে আমি তাই করব, বন্ধু যা করে অন্তরঙ্গ হলে তো বন্ধু তাই করে। কিন্তু অমুসলিম মা যে কাজগুলো করছেন, মনে করেন মূর্তি পূজা করছেন, সন্তান যদি মুসলিম হয় করবে নাকি? তাহলে আত্মীয়তার সম্পর্ক হলেই যে সে অন্তরঙ্গ হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, ভালো আত্মীয় হয়ে যাবে, বিষয়টা এমন নয়। যদি তার মধ্যে দিন না থাকে, প্রকৃত সম্পর্ক হচ্ছে নেককার দিনের ভিত্তিতে আল্লাহর জন্য যে বন্ধুত্বটা হচ্ছে, এই আত্মীয়তা, এই বন্ধুত্ব হলো প্রকৃত বন্ধুত্ব। তবে এখানে খেয়াল রাখতে হবে, যদি এমন হয় কোনো আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়, পাশাপাশি আবার দিনদার হতে পারে না, তাহলে দেখবেন যারা দিন মানেন আত্মীয়দের মধ্যে, তাদের চাইতে দিন মানা যে আত্মীয় তার সাথে সম্পর্কটা অনেক বেশি ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারেই অনেকেই কাফের মুশরিক ছিলেন না? আবার মাঝখান থেকে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক কি? কথা বুঝতে হবে, শ্বশুর জামাই না? দেখেন একদিকে দিনের সম্পর্ক, আরেকদিকে রক্তের সম্পর্ক। নিজের পরিবারের কাফের মুশরিক আত্মীয়র চাইতে কি এই সম্পর্কটা অনেক দৃঢ় শক্তিশালী নয় কি? এটাই বোঝার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যেমন আমরা বুঝতে পারি যে নেককার দিনদার আল্লাহর জন্য যে বন্ধুত্ব, প্রকৃত আত্মীয়তা, প্রকৃত বন্ধুত্ব, এইটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে দেখেন কি বলছেন, সূরা মুজাদালা 22 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু, আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে এমন কোন সম্প্রদায়, এমন কোন কওমকে যারা ভালোবাসে তাদেরকে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে। এই অংশে বুঝেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি যে বিশ্বাস রাখে এমন কোন ব্যক্তি, কোন সম্প্রদায় কাউকে ভালোবাসতে পারে না যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে। পরের অংশটি আমাদের আরো পরিষ্কার করে দিবে, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, হোক না এই বিরুদ্ধ আচরণকারী তাদের পিতা, পুত্র অথবা ভাই জ্ঞাতিগোষ্ঠী, পিতা পুত্র ভাই জ্ঞাতিগোষ্ঠী যেই হোক না কেন, এগুলি কি খুব কাছের মানুষ না পরিবারে? আপনার পিতা পুত্র হোক সেটা ভাই অথবা জ্ঞাতিগোষ্ঠী, কিন্তু তাদের আচরণ কার সাথে খারাপ? আল্লাহ এবং তার রাসূলের সাথে খারাপ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তাদেরকে ভালোবাসবে যে আল্লাহকে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, এমন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। কথা বুঝেন, আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আমাদের আছে তার মধ্যে সবচেয়ে কাছের তো বাবা, সন্তান, ভাই, এরাই তো। এরপরেও শেষে বলা হয়েছে জ্ঞাতি গোষ্ঠী, আপনার পরিবারের যা কিছু আছে।
তো ভাই হোক, পিতা হোক, পুত্র হোক, পরিবারের যে কেউ হোক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আর কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে ওই আল্লাহর প্রতি অবাধ্য আচরণকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবাধ্য আচরণকারীর প্রতি ভালোবাসা রাখবে, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এখানে বোঝার বিষয়টা কি? আত্মীয় শুধু হলেই হবে না, মূল সম্পর্কটা হলো দিনের খাতিরে সম্পর্ক। কারো মধ্যে দিন আছে, আত্মীয়তাও আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আত্মীয়তার সম্পর্ক আছে, দিন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তাহলে তারা কোনো ইমানদারের কাছ থেকে মুহাব্বত, ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না, যদিও তার আত্মীয়। তাহলে সম্পর্ক, বন্ধুত্ব এইটা হবে মূলত দিনের খাতিরে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন মেনে যেটা হবে সেইটার ভিত্তিতে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আরো স্পষ্ট করে দিবে আগের এই আয়াতটাকে। সহিহ বুখারী 6738 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিদান মিন হাদিহিল উম্মতি খলিলা, আমি এই উম্মতের কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লা আত্তাখাযতুহু, আমি তাকে অর্থাৎ আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই উম্মতের কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে কাকে করতাম? আবু বকরকে করতাম। হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়ালাকিন খুল্লাতুল ইসলামি আফদল, কিন্তু ইসলামী বন্ধুত্বই সর্বোত্তম বন্ধুত্ব। এক কথা বোঝার আছে, কিন্তু পেঁয়াজ আছে এর ভিতরে। আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, কিন্তু ইসলামী বন্ধুত্বই সর্বোত্তম। এই কথার অর্থ কি? অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জামাই শ্বশুর। প্রথম কথা, আত্মীয়তা আছে। দ্বিতীয় কথা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনদার মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন করে বন্ধুত্ব করার প্রয়োজন পড়ছে না। দিনের দিক থেকেও দিনদার, আবার আত্মীয়তা তার সাথে আছে, নতুন করে বন্ধুত্বের প্রয়োজন পড়েনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পছন্দ ছিল বন্ধু হিসেবে তাকে, যে আমি যদি কাউকে এই উম্মতের মধ্যে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু ইসলামী বন্ধুত্বই তো সর্বোত্তম। তার মানে তার মধ্যে দিন আছে, সুতরাং নতুন করে বন্ধুত্বের দরকার নেই, যে সম্পর্ক আছে এটা উত্তম সম্পর্ক। বুঝাতে পারছি? তাহলে খুব চমৎকার বিষয়। দিনের ভিত্তিতে যে সম্পর্ক, দিনের ভিত্তিতে যে আত্মীয়তা, দিন মানতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে তাওহীদের ভিত্তিতে যে সম্পর্কটা তৈরি হয়, সেই সম্পর্ক ওই বেদিন আত্মীয়তার চাইতে অনেক উপরে এবং সম্মানিত উপস্থিতি। তাহলে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা বন্ধুত্ব করব দিনের ভিত্তিতে, দিনের খাতিরে, যেন বন্ধুত্বের ইহকালীন জীবনে কল্যাণ লাভ করতে পারি এবং পরকালীন জীবনেও কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা